আজকে কোনো ডেলি ব্লগ না, আজকের হচ্ছে রেয়ান্সের স্কুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেয়ান্সের স্কুলে ছিল ক্রিসমাস ইভেন্ট, মানে ক্রিসমাস মেলা টাইপের কিছু একটা ওদের স্কুলে অ্যারেঞ্জ করেছিল। কিন্তু আমার ব্যাপারটা খুবই ভালো লাগলো, কারণ বাচ্চাদের স্কুলে শুধু পড়াশোনা এই সব নিয়ে থাকলে তো হবে না, বাচ্চাদের এনজয়মেন্ট ওদের সব কিছুটাই মাথায় রাখতে হবে। ওদের স্কুলে এই ব্যাপারটা খুবই খেয়াল রাখে। তো তাই জন্য সামনে তো ক্রিসমাস আসছে, আমরা জানি ওদের স্কুলে ক্রিসমাস ইভেন্ট শুরু হয়ে গেছে। তো আজকের ছিল ওরই একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো রেয়াংস একটা গেম খেলতে বসেছে, আর এই গেমে ও উইনার হয়েছে। এরকম ছোট ছোট অনেক গেম ছিল, রেয়াংস এগুলোতে সব কিছুতে পার্টিসিপেট করেছে আর উইনার হয়েছে। আর কি বলবো, আর অনেক খেলাধুলা করেছে, অনেক মস্তি করেছে। এই যে দেখতে পাচ্ছ ওদের স্কুলে বাইরে এগুলো, মানে স্কুলের সামনে আর কি খেলাধুলা করেছে। মাঝে মাঝে একটা করে গেম খেলছে আর একটা করে খেলাধুলা করছে। আর এখানে ফুড কাউন্টারও বসেছিল, মেলা বলে কথা, ফুড কাউন্টার বসবে না তাই কি হয়? তাই দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে লাইনে। আমরা যেমন বড়রা ফুড কাউন্টারে গিয়ে খাবার কিনি, ওরাও তেমন ফুড কাউন্টারে গিয়ে খাবার কিনছিল। এই দেখো রেয়ান্স বাইরে বলও খেলছে, আর আমাকে দেখাচ্ছিল যে ওইভাবেই বল খেলে, খেলাধুলো করে সব কিছু। যেহেতু আমি গেছিলাম ওর স্কুলে, ও আমাকে সবটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিল, তাই আমিও দেখছিলাম। এবারে লাস্টে বসেছি হচ্ছে ট্যাটু বানানোর জন্য। ওরা কি আর সত্যিকারের ট্যাটু বানাবে? ওই যে কালার দিয়ে একটু ট্যাটু বানাচ্ছে। এই যে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা, বসে বসে ট্যাটু বানানো, এটাও কিন্তু অনেকটা মানে ব্যাপার একটা। আমরাই বড়রা এতক্ষণ বসতে পারবো না। আমি তোমাদেরকে স্পিড করে কেটে কুটিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা যদি ফুল ভিডিও দিতাম তাহলে 5 মিনিটের ব্যাপার হতো, মানে শুধু এই ট্যাটু বানানো ভিডিওটা। তাহলে ভাবো ওদের কতটা ধৈর্য, ওরা 5 মিনিট বসে পুরো একদম নড়াচড়া করেনি ট্যাটু করেছে। কতটা ভালো লাগছে না দেখে। ক্রিসমাসের ইভেন্টের উপরে ক্রিসমাস ট্রি বানাচ্ছে রেয়ান্স। তো ট্যাটু বানানো শেষের পথে ক্রিসমাস ট্রি হয়ে গেছে, আর পাশে আরেকজন বসে আছে, সেও বানাবে। অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে, সবাই লাইন, রেয়ান্সও লাইন দিয়ে দিয়ে এখন মানে ট্যাটু বানাতে বসেছে। মানে এটার মাধ্যমে ওরা কিন্তু ওয়েটিং করা, একটা মানে কিউতে দাঁড়ানো, এইসব ব্যাপারগুলো কিন্তু শিখে যাচ্ছে। মানে আজকের আমি যেটা শিখলাম, মানে দেখলাম ওদের দেখে, যে ওরা কিন্তু স্কুলে গিয়ে অনেকটা কিছু খেলার মাধ্যমে শিখে যাচ্ছে, যেগুলো আমরা বাড়িতে রেখে মানে ওদের শেখাতে পারতাম না। সবাই বলে এইটুকুটুকু ছোট ছোট বয়সে বাচ্চাদের স্কুলে কেন দিয়েছো? আমি রেয়ান্সকে 2 বছর বয়সে স্কুলে দিয়েছিলাম, তো যখন আমাকে সবাই বকাঝকা করেছিল, এত ছোট বাচ্চা এত তাড়াতাড়ি পড়াশোনা করিয়ে তুমি কি ওকে কালেক্টর বানাবে? এইসব আমাকে শুনতে হয়েছিল। কিন্তু আমি তো জানি, যেহেতু আমি একা বাড়িতে থাকি, ওর পাপার সময় হয় না, ও বাড়িতে একা কোনো অন্য ওর ফ্রেন্ডদেরকে পায় না কাছে, তো স্কুলে আমি এইটার জন্য দিয়েছিলাম যাতে ও মানে আর দুটো বেবিদের সাথে খেলাধুলা করে, ও ওদের বয়সী মানুষজনের সাথে মিশে ওর সময়টাটুকু কাটতে পারুক। তো ওইটা আমি সাকসেসফুল হয়েছি, কারণ ও ওদের সাথে খুব ভালোভাবে মেশে, অন্য বেবিদের সাথে খেলাধুলা, যেটা হয়তো আমি ওই বয়সে যদি ওকে না দিতাম এখনও অতটা করতে পারতো না। এখনও স্কুলে একা একা চলে যায়। ওর বয়সে, ওর এখন 4 বছর বয়স, ওর বয়সে বাচ্চারা স্কুলে গেলে এখন কিন্তু কাঁদে, ও কিন্তু আর কাঁদে না, এনজয় করে ব্যাপারটা। এবারে এই একটা খেলা, এটাই ও উইনার হয়েছে, খেলেছে, কিন্তু খুবই খুশি। এবারে দেখছে ও ট্যাটুটাকে আর মুছে গেল নাকি, তাই ভালো করে দেখে নিচ্ছে। দেখে এবারে ওর ম্যামকে যে ট্যাটু বানিয়ে দিয়েছিল, ম্যামকে আবার দেখাচ্ছে যে এখানে আমার ট্যাটুটা কি হলো দেখো তো। ওর ম্যাম বলো, না কিচ্ছু হয়নি, ভালো আছে, খুব সুন্দর আছে, তোমার ট্যাটু কিচ্ছু হয়নি বলে দিতে। আবার ও উঠে এসে আবার খেলা দিতে শুরু করলো। এইভাবে দেখো সবাই কিন্তু এনজয় করছে, আবার ম্যাচ করে দেখে নিল যে ওই ট্রিটার সাথে ওর ট্যাটুটা ঠিক আছে কি না। এবারে সবাই এভাবে পার্টিসিপেট করছে, প্রত্যেকটা খেলায় সব কিছু করছে। আর দেখো
এবারে ইভেন্টটা শেষের পথে, মানে সবাই নিজেদের মতো আসছে, পার্টিসিপেট করছে খেলায়, খাবার দাবার কিনছে, ফুড কাউন্টার বসে আছে। এবারে ওরা প্রাইজও পাচ্ছে, গিফটও করছে, মানে কিনে নিচ্ছে। এরপরে দেখো লাস্টে আসার সময় রেয়ান্স কিন্তু নিজেই বলেছে আজকে আমি পাপড়ি চাট খাবো, তাই ওর জন্য একটু পাপড়ি চাট বানাচ্ছিলাম। মানে আমি তো বানাইনি, ওর মেয়েমই বানিয়ে দিচ্ছিল আর কি। দেখো দেখেই লোভ লাগছে না? আমি খেয়েছি বেশিরভাগটা, ও একটু অল্প খেয়েছে, কিন্তু বলেছে তো এতগুলো খাবার মধ্যে যে আমি পাপড়ি চাট খাবো, চুজ তো করেছে। এইটাই আমি খুশি। আর স্কুলে গিয়ে এই সব ব্যাপারগুলো অনেকটা শিখেছে, লাইনে দাঁড়ানো, ফ্রেন্ডদের সাথে শেয়ারিং, কেয়ারিং, অনেক কিছু, যেটা বাড়িতে থাকলে হয়তো শিখতো কিন্তু অনেকটা দেরিতে শিখতো। নর্মাল ব্যাপারে সবাই ভাবে যে মানে 5 বছরের বয়সে আমরা বাচ্চাদের স্কুলে দিই, মানে নর্মাল যেটা আমরা ভাবি, কিন্তু না, এখন কিন্তু যত তাড়াতাড়ি আমরা স্কুলে দেবো, পড়াশোনাটা হয়তো ওরা দেরিতে শিখুক না, কিন্তু অন্য জিনিসগুলো তো তাড়াতাড়ি শিখবে, যেমন ফ্রেন্ডদের সাথে মেশা, সোশ্যালাইজিং, ওদের সাথে খেলাধুলা, কোথায় ওয়েট করতে হবে, কোথায় ফ্রেন্ডদের সাথে শেয়ারিং করতে হবে, এইসব ব্যাপারগুলো। তো আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো